আয়নার সামনে দাঁড়িয়ে লিপস্টিক ঠিক করতে করতে বৌমা বলল, মা, আজ আমাদের একটা পার্টি আছে, তাই আপনি নিজের খাবারটা নিজেই রেঁধে নেবেন প্লিজ। বৃদ্ধ মা একটু ধীর কণ্ঠে বললেন, মা, আমি তো গ্যাসের চুলা জ্বালাতে পারি না। ছেলে সঙ্গে সঙ্গে বলে উঠল, তাহলে মা, পাশের মন্দিরে আজ ভোগ ভাণ্ডারা আছে, তুমি ওখানেই চলে যাও, তাহলে রান্নার ঝামেলাও থাকবে না। মা নিঃশব্দে নিজের চপ্পল জুতো পরলেন আর মাথা নিচু করে মন্দিরের দিকে হেঁটে চললেন। এই পুরো কথোপকথনটা 10 বছরের ছোট্ট রোহন চুপচাপ শুনছিল। রাস্তায় গাড়িতে করে পার্টির দিকে যেতে যেতে সে হঠাৎ বাবাকে বলল, বাবা, আমি যখন বড় হয়ে অনেক বড় মানুষ হব, তখন আমি আমার বাড়িটা একটা মন্দিরের ঠিক পাশেই করব। বাবা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কেন রে? রোহন বলল, কারণটা হলো আমার মা। যখন আমি কোনো পার্টিতে যাব, তখন তোমায় যেন বেশি দূরের মন্দিরে যেতে না হয় ভাত খেতে। আমি চাই তুমি পাশে পাশেই খেতে যাও। এই ছোট্ট কথায় যেন বজ্রপাত হলো বাবার মনে। বাবার চোখে তখন জল। গাড়ির স্টিয়ারিং ঘুরে গেল উল্টো পথে। বাড়ি ফিরে এসে ঠিক করলো মায়ের পায়ে পড়ে ক্ষমা চাইবে। এর থেকে আমরা এই শিক্ষা পাই, তুমি আজ যেভাবে তোমার মা বাবার সঙ্গে আচরণ করছো, ঠিক তেমনটাই একদিন তোমার সন্তানের কাছ থেকে পেতে পারো। সময় ঘুরে ঘুরে আসে, তাই যতটা পারো তাদের ভালোবাসা দাও, সম্মান দাও, যত্ন নাও। কারণ আজ তুমি যেটা দিচ্ছ, আগামীকাল সেটাই ফিরে আসবে তোমার জীবনে, তা সে অবহেলা হোক বা ভালোবাসা।